মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যাক। যদিও আমাদের আজকের এই যাত্রা বুধবারের পরের দিন, বৃহস্পতিবার। বাংলার প্রবাদ বলে বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদকে পাথেয় করে তুঙ্গ বৃহস্পতি দিয়ে আজ এপিসোডিক ডায়েরি পুষ্পক রথে সওয়ার হয়ে তিলোত্তমা কলকাতা থেকে বাণিজ্য নগরী মুম্বাইয়ের পথে তার নতুন ভ্রমণের গল্প নিয়ে যাত্রা শুরু করল। নমস্কার, সুপ্রভাত। এপিসোডিক ডায়েরির আরও একটা নতুন পাতায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন, স্বাভাবিক আছেন আর একদম ফাটাফাটি আছেন। ঘড়ির কাটার সময় এখন রাত 4টে বা বলা ভালো ভোর 4টে, ব্রাহ্ম মুহূর্ত। এই সময় থেকে শুরু করছি আজকের ব্লগটা। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। অবশ্য আপনারাও তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন। আজকের পর্ব থেকে একটা নতুন সিরিজ শুরু করছি। বহুদিন বাদে এপিসোডিক ডায়েরির পাতায় আসতে চলেছে আরও একটা ট্রাভেল ব্লগ, তাই চোখ থাকুক এপিসোডিক ডায়েরির পাতায়। আর আজকের যাওয়া সফরে আপনাদেরকেও সঙ্গী করছি, তাই চলুন যেতে যেতে বাকি কথাটা হবে। ঘড়ির কাঁটায় সময় তখন ভোর 4:30। তিলোত্তমা তখন ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত তিলোত্তমাকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। ইন্ডিগোর কাউন্টারে চেক ইন ব্যাগ জমা দেওয়ার পর সংগ্রহ করে নিলাম বোর্ডিং পাস। ঘড়ির কাটায় সময় প্রায় 5:10। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। আমাদের ফ্লাইটের ডিপার্চার 6:25। তো আপাতত কিছুক্ষণ এখানে বসি, তারপর বোর্ডিং চালু হলে গেটের কাছে যাবো। হরিবাবু সময় জানান দিচ্ছেন তখন সকাল 5:45। এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে এপিসোডিক ডায়েরির পাতায় আরও একটা নতুন ভ্রমণের গল্প, আরও একটা নতুন সফর। কল্লোলিনী কলকাতাকে কয়েকটা দিনের জন্য বিদায় জানিয়ে এপিসোডিক ডায়েরি এবার ভারতবর্ষের বাণিজ্য নগরী মুম্বাইয়ের পথে। আজকের এই যাত্রাপথে আমাদের ফ্লাইট নম্বর 6E5194। যাত্রাপথে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। आपातकालीन द्वार है, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 2 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां निकटतम निकास तक में सहायता करें। आपातकालीन में अपना साथ लाया सामान पीछे छोड़ दें। ওখানে একটা ভিস্তারা ফ্লাইট দাঁড়িয়ে আছে, ভিক্টর ট্যাঙ্গো অস্কার জুলিয়েট। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
Boeing 737 MAX 737-8-200। ঘড়িবাবু তখন জানান দিচ্ছেন সময় সকাল 6:15। নির্ধারিত রানওয়েতে আমাদের বিমানের লিপ 1A ইঞ্জিন দুটি গর্জে উঠল। আমাদের বিমান শুরু করলো তার টেক অফ রোল। আমাদের বিমান তখন কলকাতার মাটি ছেড়ে আকাশে উড্ডীন। কলকাতার আকাশে ইতিউতি মেঘ জমেছে। বলা ভালো, কলকাতার আকাশ বেশ মেঘাচ্ছন্ন। আর আমার মনে তখন কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া সেই গানের লাইন, আজ मैं ऊपर आसमान नीचे। ले जाए मुझे कहाँ ये हवाएं, ले जाए जाने कहाँ, ना मुझको खबर ना मुझको पता। যদিও আজকের এই হাওয়ার সফরে আমরা কোথায় চলেছি সে তো আমার আপনার সবার জানা। প্রায় 2 ঘন্টা হাওয়ায় ভেসে সফর করার পর আমরা এখন ভারতবর্ষের বাণিজ্য নগরীর আকাশে। মুম্বাইয়ের আকাশেও কিন্তু তখন ইতিউতি বেশ কিছু মেঘের দল ভেসে বেড়াচ্ছে। সেই মেঘের দলকে হ্যালো বলে আমাদের বিমান এবার অবতরণ করতে শুরু করেছে। বাণিজ্য নগরীর আকাশ থেকে আমরা এবার বাণিজ্য নগরীর মাটি ছোঁয়ার প্রতীক্ষায়। মুম্বাইয়ের বহুতল, মুম্বাইয়ের পথঘাট সমস্ত কিছু প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে চোখের সামনে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমাদের বিমানের চাকা ছোবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের রানওয়ে। আমাদের বিমান মুম্বাইয়ের মাটি ছুঁতেই চোখে পড়ল এক সময় যাকে আকাশের রানী বলা হতো, সেই বোয়িং 747 ড্রিমলাইনার। এয়ার ইন্ডিয়ার বোয়িং 747 ড্রিমলাইনারটি দাঁড়িয়ে রয়েছে একাকী নিঃসঙ্গ অবস্থায়। আর সেই নিঃসঙ্গ অবস্থার পাশেই বৈভবের চূড়ান্ত আস্ফালন, আলোর রোশনাই দাঁড়িয়ে রয়েছে দেশের নামজাদা ধনকুবেরদের একের পর এক প্রাইভেট জেট। ঘড়ির কাঁটায় সকাল 8:52, আর আমরা এসে পৌঁছালাম মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। বৃষ্টি হয়েছে একটু, দেখে যা বুঝতে পারছি। আর আমার বাপাশে দাঁড়িয়ে আছে আকাশ এয়ারের বোয়িং 737 MAX 737-8-200।
তো চলুন এবার প্লেন থেকে ডিবোর্ড করার পালা। যে বোয়িং 737-8-200টার কথা বলছিলাম সেটার পুশব্যাক শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন ওদিকে পুশব্যাক হচ্ছে। আমাদের বাদিকে একটা ইন্ডিগোর বোয়িং দাঁড়িয়ে আছে, সিরিয়াল নাম্বার ভিক্টর ট্যাঙ্গো ইন্ডিয়া নভেম্বর ডেল্টা। এবার মুম্বাই, সো আমার সাথেও আপনাদেরকেও ওয়েলকাম টু মুম্বাই। এদিকে আমাদের বাহন দাঁড়িয়ে আছে, যাতে করে আমরা এলাম এয়ারবাস 321। কাটায় সকাল 9:12, লাগেজ নিয়ে চলে এসেছি বাইরে। এবার দর্শকদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে, বোম্বে গল্পে ফেলুদা লালমোহন বাবুর ফ্লাইটের নাম্বার কত ছিল? প্রথম 3 জন যারা কমেন্ট করবেন তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে মেনশন করব। তাই বলতে হবে বোম্বে গল্পে ফেলুদার ফ্লাইট নাম্বার কত ছিল, যাতে চড়ে ওনারা মুম্বাইতে এসেছিলেন। এই যে কাল হলুদ ট্যাক্সিটা, ফেলুদার বোম্বে গল্পেতে যে লাল শার্ট ছিল, যে চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, তিনি এই হলুদ কালো ট্যাক্সিতে করে চলে গেছিলেন যেখানে থাকতেন গোরে। ক্যাসেলের নাম শিবাজি ক্যাসেল, তাই তো? আমার সাথে সাথে আপনাদেরও ইন্ডিয়ার ইকোনমিক ক্যাপিটালে স্বাগত। এখানে যেতে যেতে বারবার আমার কথায় ফেলুদা ফিরে আসবে। লালমোহন বাবুর একটা ছোট্ট কথা মনে পড়ছে, যে এখানে বোধহয় কেএমডিএ নেই। তখন তোপসে ঘুরিয়ে বলেছিল, কেন রাস্তায় খানাখন্দ নেই বলে বলছেন? তখন লালমোহন বাবু পাল্টা বলেছিলেন, এই যে চলেছি অথচ লাফাচ্ছি না, এ অবিশ্বাস্য। ঠিক লালমোহন বাবুর তারপরের উক্তি হচ্ছে, মান হচ্ছে গিয়ে বেঙ্গলে আর মুম্বাইতে মানি, তাই তো? আমার ডান দিক দিয়ে মুম্বাইয়ের মেট্রো। আমাদের এই মুম্বাই সফরে আগামী 10 দিন আমরা ঘুরে বেড়াবো মুম্বাইয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থান, মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল, নারিম্যান পয়েন্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া, ওয়াংখেড়ে স্টেডিয়াম সমস্ত। আর সেই সমস্ত ভ্রমণের গল্প থাকবে এপিসোডিক ডায়েরির পাতায়। তাই এপিসোডিক ডায়েরির পাতায় চোখ থাকুক। কলকাতা থেকে মুম্বাই আসার এই যাত্রার গল্প এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে।